नमस्कार प्रिय दर्शक बंधु आशा करी আমরা সবাই ভালো আছেন। আমরা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও। আজকে বনগাঁ 22 নম্বর ওয়ার্ড থেকে কিন্তু তুলে ধরেছি আপনাদের প্রিয় ইউটিউব কন্টেন্ট বনগাঁর কিছু রাতের বেলায় কিছু ভৌতিক পরিবেশ তুলে ধরছি, যেখানে ভূত প্রেত নেই। আমাদের বনগাঁ শহরে এক সময় খুব বন ছিল, কিন্তু এখন বর্তমানে সেসব জায়গা নেই। এইসব জায়গা কিন্তু একটা সময় খুব খতরনাক জায়গা ছিল। এটা ঢাকাপাড়ার মধ্যে, পূর্ব ঢাকাপাড়া। আগে কিন্তু দেখতে আমরা বুঝতে পারবেন যে বনগাঁতে কিন্তু চুরি, ছিনতাই, মার্ডার কত কিছু হয়েছে। বনগাঁর নাম শুনলে কিন্তু কলকাতার লোক কেঁপে যেত, যে কোথায় বাড়ি বনগাঁতে, ভয় পেয়ে যেত। কিন্তু সেসবে এখন কিছু নেই। এখন কিন্তু মানুষ অনেক ভদ্র হয়ে গেছে, আর এখন কিন্তু প্রশাসনের তৎপরতায় বনগাঁ অনেক পরিবর্তন হয়ে গেছে। তা যেখানে যাবেন উন্নয়ন ছাড়া কিছু দেখতে পাবেন না। আর সব কিছু উন্নয়ন বনগাঁ পৌরসভায় হয়েছে। যাই হোক, এটা পৌরসভার মধ্যে 22 নম্বর ওয়ার্ড, পূর্ব ঢাকাপাড়া। এই ঢাকাপাড়া নিয়ে আমার প্রচুর ভিডিও থাকবে। এটা কিন্তু দ্বিতীয় পর্ব, 22 নম্বর বনবেবীতলা তাই এটা বনবেবীতলার দ্বিতীয় পর্ব। শুনশান রাস্তা, মানুষজন হাতে গোনা কয়েকজনকে আপনারা দেখতে পাবেন। কিন্তু এখানে কিন্তু শেয়াল উৎপাত আছে, ভূত প্রেত। যদি আপনার রাস হালকা হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু গা ছমছম করে রাত্রে একা একা যেতে। যাই হোক, সবারই একটু ভয় লাগে। এসব জায়গায় কিন্তু জল উঠেছিল, এখানে জলের ভিডিও করা আছে, আমরা দেখবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। এখানে কিন্তু জলের ভিডিও করা আছে, চারিদিকে পাট, শুনশান রাস্তা। এটা কিন্তু বন্ধুরা 7টার সময় ভিডিওটা করা, মঙ্গলবার শীতলতম সন্ধ্যাবেলা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। মঙ্গলবারে কিন্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও। ধারাপাশে কোনাল আছে আপনাদের সাথে, শুনশান রাস্তা। এখানে কিন্তু শেয়ালের উৎপাত খুব আছে, আর ভয়টাই কিছু নেই। হ্যাঁ, যদি আপনি কোনো খাবার দাবার নিয়ে যান সেই বিষয়টা আলাদা। কুকুর টুকুরে খুব উৎপাত করবে, ঘ্যাঘো করবে, তাও ভালো লাগবে আপনাদেরকে। এগুলো দিনের বেলা থেকে রাত্রিবেলা মনে হয় বেশি ভালো লাগে। দিনের বেলা আপনারা পাবেন। কিছু জায়গায় একটু জল আছে, মাঠে এখন সম্পূর্ণ জল এখনও নামেনি, তাই ভিডিও দিতে পারছি না। যদিও কিছু পাড়া তুলে ধরবো, প্রচুর জিনিস আছে দেখার মতো। আর অবশ্যই যদি আপনি এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনি ধর্ম, অর্থাৎ আমরা হিন্দু ধর্ম পালন করি, শ্রদ্ধা করি, যে ধর্মটা আমরা পালন করি, আপনি যদি সেই ধর্মের অনুষ্ঠানে যদি ভিডিও দেখতে চান, অবশ্যই আপনার ইউটিউবে হাতের কাছে স্মার্টফোন বা ল্যাপটপ, কম্পিউটার বা স্মার্ট টিভি হাতের কাছে আছে, আপনারা সার্চ করবেন কুণাল নাথ, সার্চ করে দেখবেন মা কালীর ছবি, মুখে সন্দেশ দেওয়া আছে। ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন 3000-এর উপরে সাবস্ক্রাইবার আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ আপনারা কিন্তু ধর্মীয় অনুষ্ঠান কিন্তু ওই চ্যানেলে পাবেন। ওটা আমারই চ্যানেল। আর এটা কিন্তু গ্রাম বাংলা প্রকৃতি শহরে, বনগাঁ শহরের মনের কথার একটি চ্যানেল। তাই আশা করবো বন্ধুরা ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভৌতিক মিউজিক দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর অনেক কিছু দেখার বাকি আছে বনগাঁ রাতের বেলা। তা আজকে আর 2 কি 3টে এপিসোড আমি করব রাত্রির বেলা, তারপর দিনের বেলা ভিডিও করব। প্রত্যেক রবিবার কিন্তু কোথাও যাবেন না, মেন ভিডিও কিন্তু আপনারা পাবেন। যদি রবিবার না পান, সোমবারে পাবেন। তাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও। আর এই চ্যানেলে কিন্তু ভূত কিন্তু দেখানো হয় না, এটা কিন্তু ভৌতিক চ্যানেল না। আর সকল রাশিয়ান ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আর সমস্ত কন্টেনার যারা আছেন, যারা আমার ভিডিও দেখছেন, সকল সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে, সাবস্ক্রাইব আপনারা করেছেন অবশ্যই। আর বাঁশবাগানের ভিডিও কিন্তু আসছে সামনে, সব কিন্তু পরপর করে দিতে থাকবো। আপনারা দেখবেন না, প্রত্যেক রবিবার কিন্তু মিস করবেন না। হয়তো এই সিজন, ওই শীতকালের সিজন বলে একটু পরপর দেখছি, অনেকে ভাবছেন এটা মানে ডেলি ব্লগের চ্যানেল। নো বন্ধুরা, এটা কিন্তু ডেলি ব্লগের না, এটা কিন্তু এটা ব্লগেরই চ্যানেল। কিন্তু এটা রবিবার ছাড়া কিন্তু ভিডিও পাবেন না। তাই আবার কিন্তু এই 1-1.5 মাস পরের থেকে কিন্তু রবিবার কিন্তু মেন ভিডিও পাবেন বিভিন্ন জায়গার থেকে। বনগাঁ শহরের মধ্যে প্রচুর কন্টেন্ট করার জায়গা আছে। যদি আপনারা আমার এই চ্যানেলে ভিডিও দেখে যদি আপনারা নিজেরাও কন্টেন্ট বানাতে চান, অবশ্যই ভিডিওটা দেখবেন। আমাকে লোকেশানগুলো আপনারা বলবেন কোন জায়গায়, আমি অবশ্যই কমেন্ট করবো। আর কমেন্টে কিন্তু আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বলো, তাহলে আমাদের সুবিধা হয়। আর আমাদের কিন্তু পরবর্তী ভিডিওর জন্য কিন্তু আমাদের কিন্তু আগ্রহী বাড়ে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও। আর বনগাঁ 22 নম্বর ওয়ার্ডের থেকে আজকে মঙ্গলবার শীতলতম সন্ধ্যাবেলা, এটা কিন্তু রাত্রিবেলা না, শীতলতম সন্ধ্যাবেলার ভিডিও করছি। আর যিনি বসে আছেন উনি ভূতনাম একটা মানুষ বসে আছেন ওখানে,
অনেকে হয়তো ভূত খুঁজে বেড়ান চ্যানেলের মধ্যে, আমরা অ্যাপের মাধ্যমে দেখতে পাই কে কতক্ষণ মানুষ ভিডিও দেখছে, তাও আমরা দেখতে পাই যদিও। তাই সবাইকে ধন্যবাদ জানাই, চ্যানেলের সাথে যুক্ত থাকুন, প্রচুর কিছু দেখানোর বাকি আছে আপনাদেরকে। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও। আর ওয়াইটি বনগাঁও কিন্তু শুধু কিন্তু বনগাঁরই চ্যানেল, বনগাঁ ছাড়া কিন্তু আমরা বাইরের দেখতে পাবেন। যখন যেখানে যে অবস্থায় আমি থাকবো সেই অবস্থায় ভিডিও তুলে ধরবো। কোথাও গিয়েছি সেখানে তো নেট প্রবলেম হতেই পারে, আমার বিএসএনএলের সিম নেট প্রবলেম হতেই পারে, আমি বলে দেবো যে কবে বাড়ি এসে আমি অবশ্যই আপলোড করবো, আপনারা দেখতে থাকবেন। আর এগুলোতে ইন্টারনেট ছাড়া তো আপলোড করা যায় না, ফোনের নেটেও হয় না। যদিও আগে জিও ইউজ করতাম, এখন বর্তমানে রিচার্জের জন্য এখন বিএসএনএল ইউজ করছে। বাড়িতে ওয়াইফাই পর্যন্ত বসানো আছে, আমার কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আপনাদের আশীর্বাদে বসাতে পেরেছি, ভবিষ্যতে আরও কিছু দেখাবো। আর অবশ্যই সবাই ভালো থাকবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও। আর ওয়াইটি বনগাঁওনে কিন্তু কোথাও যাবেন না। সবাই নতুন সাবস্ক্রাইবার, অলরেডি 196টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও। আর ওয়াইটি বনগাঁওকে পাশে রাখবেন, খুব ভালো লাগবে। আপনাদের একটা চয়েসের একটা প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে, এরকম প্ল্যাটফর্মে ইউটিউবে কিন্তু খুব কম পাবেন, যেটা আমি নিজস্ব কন্টেন্ট থেকে তৈরি করি, নিজস্ব মাথা থেকে এটাকে তৈরি করি। তাই প্রত্যেক সময় নজর রাখবেন কীরকম ভিডিও আপলোড হচ্ছে, সব কিছু পেয়ে যাবেন। সব গ্রাম প্রকৃতির ওপরে চ্যানেল, সব কিছু পেয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন। ধারাভাষ্য কুণাল ছিলাম আপনাদের সাথে, সবাইকে শুভরাত্রি।